আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নবী আবাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, রমজান মাস আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির জন্য একটি বিশেষ নিয়ামত। আনুগত্য প্রদর্শনের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমজান মাস। একজন মুসলিমের জন্য এই মাসে করণীয় অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছে। তন্মধ্যে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে 6টি বিশেষ আমলের কথা তুলে ধরার চেষ্টা করব, যা একজন মুসলিমের জন্য এই রমাদান মাসে করণীয়। তার প্রথম ও 1 নম্বর প্রধান আমল হচ্ছে এই রমাদান মাসে একজন মুসলিমের জন্য রমাদান মাসের রোজা যথাযথভাবে পালন করা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমাদান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমনইভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীগণের উপর। এই মাসের আগমনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বলতেন, আতাকুম রমাদান শাহরুন মুবারক ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু। তোমাদের নিকট বরকতময় রমাদান মাসের আগমন ঘটতে যাচ্ছে, যে মাসের রোজাগুলো তোমাদের উপর ফরজ করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, উক্ত আয়াত ও হাদিসের আলোকে একথায় প্রমাণিত, রমাদান মাসের রোজা একটি ফরজ এবাদত। অবশ্যই একজন মুসলিমকে এই এবাদত যথাযথভাবে আদায় করতে হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে ইরশাদ করেন, এই রোজা শুধু তোমাদের উপর নয়, পূর্ববর্তীগণের উপরই এই রোজা ফরজ করা হয়েছিল। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা বর্ণনা দিতে গিয়ে পূর্ববর্তীগণের প্রসঙ্গ নিয়ে আসলেন? একথা আমরা প্রত্যেকেই জানি। রমাদান মাসের রোজা পালন করতে গিয়ে অবশ্যই রোজাদারকে একটু কষ্ট সহ্য করতে হয়। না খেয়ে থাকার কষ্ট, শরীয়ত দ্বারা নির্ধারিত কতিপয় আমল থেকে বিরত থাকার কষ্ট। কষ্ট যখন ব্যাপক আকারে আসে তখন অনেকটা হালকা মনে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই রোজা শুধু তোমাদের উপর নয়, পূর্ববর্তীগণের উপরই এই রোজা ফরজ করা হয়েছিল। অতএব একজন রোজাদার, একজন মুসলিম যখন আল্লাহর নির্ধারিত এই রোজা যথাযথভাবে মূল্যায়ন করবে, পালন করবে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের শেষে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা অবশ্যই সেই রোজাদারকে মুত্তাকি হওয়ার ব্যাপারে সহযোগিতা করবে, তাকওয়া অর্জনে তাকে সহযোগিতা করবে। আর কোনো ব্যক্তি, কোনো মুসলিম যখন তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর নির্দেশিত পথে যদি চলার জন্য সে যদি চেষ্টা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কার্যাবলী থেকে সে যখন বিরত থেকে আল্লাহর নির্দেশিত পথে যখন চলতে শুরু করে, অবশ্যই সে ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিগণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের নিকট ওই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে উত্তম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক ভয় করে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। তাই আসুন সম্মানিত রোজাদারগণ, রমাদান মাসের রোজা একটি ফরজ এবাদত। আমরা যেন এই ফরজ এবাদতকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, যথাযথভাবে এই রোজা পালন করার মাধ্যমে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি। এই তাকওয়ার মাধ্যমে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর নির্দেশিত পথে চলার এবং আল্লাহর নিষিদ্ধ যাবতীয় কার্যাবলী থেকে বিরত থেকে তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।